ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति सपदन्तिकं। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवास आदि गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे हरे, হরে রাম হরে রাম 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 হরে হরে। তোমরাও আমার সাথে বলো সবাই, মিউট থাকুক কিন্তু তারপরে বলো, হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। मूकं करति वाचलं पुंगुं लंघयते गिरिं यत्किपातमहं वन्दे श्रीगुरुदीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरं। हरि ओम तत्सत्। হরে কৃষ্ণা। যাদের যাদের দেখতে পাচ্ছি এবং যাদের যাদের দেখতে পাচ্ছি না, তোমরা সবাই কেমন আছো? ভালো? হরি বল হরি বল। তোমাদের সাথে অনেক দিন পর দেখা। হ্যাঁ, আচ্ছা, তোমরা নাম্বার ওয়ান দেখাও, যদি আমরা আগে কীর্তন নাকি আগে গল্প। নাম্বার ওয়ান হলে আগে কীর্তন, নাম্বার টু হলে আগে গল্প, দেখি তো কাদের ভোট বেশি পড়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কীর্তন কীর্তন গল্প গল্প, দেখি। আমি দেখতে পাচ্ছি তিনজন দেখিয়েছে প্রথমে, চারজন দেখিয়েছে প্রথমে গল্প, পাঁচজন প্রথমে গল্প, আর দুজন তিনজন কীর্তন। হরি বল। যাদের ছবি আছে, আর যাদের নেই তাদের তো আমি দেখতে পাচ্ছি না। সুতরাং চলো আগে গল্প দিয়ে শুরু করি, তাহলে কীর্তন পরে হবে। ভোটে জিতে গেছে যাদের গল্প। হরে কৃষ্ণ। ঠিক আছে, তো আমরা আজকে একটা গল্প দিয়ে শুরু করি। গল্পটা মনে রাখবে, আর গল্পটা জগন্নাথের গল্প। আর গল্প মানে বানানো গল্প নয়, এটা একদম সত্যি গল্প। এই ধরো খুবই রিসেন্টলি, এই কয়েক বছর আগের একটা সত্যি গল্প। একবার একটা কসাই, ঠিক আছে, তার নাম হচ্ছে সদন কসাই। হ্যাঁ, কি নাম? সদন কসাই, ঠিক আছে। তো ও কি করেছে, ও কসাই কি করবে, কসাই তো আর ফুলের মালা বিক্রি করবে না, কসাই মাংস কাটে, মাংস বিক্রি করে, রাইট? তো এই হচ্ছে কসাইয়ের কাজ, তো কসাই তাই করে। কসাই সমানে মাংস কাটে, বিক্রি করে। আর ও যেন কি একটা বিড়বিড় করতে থাকে, যাই হোক এটা তো আর লোকজন শোনে না। কিন্তু সদন কসাই সবসময় মাংস কাটে, মাংস বিক্রি করে। আর ও মাংসটা ওজন দেওয়ার জন্য যেই জিনিসগুলো ইউজ করে তার মধ্যে একটা কালো রঙের পাথর আছে। কালো রঙের পাথর দিয়ে ওটা নেয়, কারণ কি, ওটাই বাটখারা হিসেবে, তোমরা বাটখারা চেনো? হ্যাঁ, বাটখারা হিসেবে ব্যবহার করে। হুম। তো সদন কসাই ওইভাবে মাংস বিক্রি করে। হঠাৎ হঠাৎ একদিন একজন সাধু তার পাশ দিয়ে যাচ্ছে, কিন্তু স্বাভাবিকভাবে কি হয়, ভালো যদি কোনো ব্যক্তিরা কসাইয়ের দোকানের পাশ দিয়ে যায়, মুখে কাপড় দেয় না, দুর্গন্ধ আসে তো। তো ও সে কাপড় দিয়েছে, সাধুটা মুখে কাপড় দিয়ে যাচ্ছে, কিন্তু হঠাৎ করে নজরটা পড়েছে বাটখারার দিকে। আমরা মাঝে মাঝে তাকাই না যে, ইস কি হচ্ছে, ভগবান কি সমস্ত পাপ কাজ হচ্ছে। তো এরকম ভেবে ওই সাধু যখন তাকিয়েছে, দেখে বাটখারার মধ্যে একটা কালো রঙের পাথর। এবং সাধু দেখেই চিনতে পেরেছে, সেই সেই ভক্ত, সেই বৈষ্ণব দেখেই চিনতে পেরেছে যে এটা কি জিনিস। এটা হচ্ছে শালিগ্রাম শিলা। তো শালিগ্রাম শিলা দিয়ে সে মাংস ওজন করে করে দিচ্ছে। তোমরা বুঝতে পারো? তোমরা জানো শালিগ্রাম শিলা কি? শালিগ্রাম শিলা হচ্ছে সাক্ষাৎ ভগবান, সাক্ষাৎ নারায়ণ, মানে যেই রকমের শালিগ্রাম শিলা হয়। শালিগ্রাম শিলা হচ্ছে স্বয়ং বিষ্ণু বা নারায়ণ। কেমন? তার আলাদা করে প্রাণ প্রতিষ্ঠার দরকার নেই, শালিগ্রাম শিলা যেখানে যায় সেটা স্বয়ং অলরেডি কৃষ্ণা। হ্যাঁ, তার জন্য যে আলাদা করে প্রাণ প্রতিষ্ঠার যজ্ঞ করতে হয়, জানো তো, মন্দিরে যখন বিগ্রহ আসে, সেই বিগ্রহ প্রাণ প্রতিষ্ঠা করা হয়। তোমরা জানো এটা? জানতে যে প্রাণ প্রতিষ্ঠা করা হয়, কিন্তু শালিগ্রামের প্রয়োজন হয় না। শালিগ্রাম যেখানে যাবে শালিগ্রামের প্রাণ প্রতিষ্ঠার প্রয়োজন নেই, এটা উল্টো শাস্ত্র বিরুদ্ধ। কারণ শালিগ্রাম স্বয়ং কৃষ্ণা। তো এরকম অবস্থায় সাধু দেখেই আটকে উঠেছে, আরে কি করছে, সঙ্গে সঙ্গে সদন কসাইয়ের কাছে গিয়ে বকাবকি শুরু করছে, বেটা তুমি মাংস বিক্রি করবে করো,
তোমার তো তোমার তো কাজের কোনো হিসাব নাই, তোমাকে আর আমি কি বলবো, এই সমস্ত পাপ কাজ করবে করো, কিন্তু তুমি জানো এটা কি নিয়েছো, কি দিয়ে তুমি ওজন দিচ্ছ, তুমি এটা বুঝতে পারছো? তখন বলে আমি কি করে বুঝবো, আমি তো সদন কষাই, আমি কি করে বুঝবো সাধু মশাই, ঠাকুর মশাই আপনি বলুন কি। বলে এটা শালিগ্রাম, বলে এই আটকে উঠেছে, বলে হ্যাঁ, আরে 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 আমি তো জানি না, আমি তো পাথর মনে করেছি, কালো পাথর। বলে আমি কি করব, আমি তো এমনিই পাপী, তার মধ্যে আবার আপনি বলছেন এটা শালিগ্রাম ছিল, আমি তো এতদিন জানতাম না। তো কৃপা করে যদি ঠাকুরমশাই আপনি নিয়ে যান। বলে নিয়ে যান কি, অবশ্যই নেব, তোর কাছে রেখে যাব, পাগল হয়েছিস তুই? হ্যাঁ, সঙ্গে সঙ্গে নিয়ে গেছে বাড়িতে গিয়ে সেই ভক্ত আর কি ভালো করে তাকে গঙ্গা জলে স্নান করিয়ে সুন্দর করে তুলসী পাতা অফার করে, তার আগে আবার পঞ্চামৃত তারপর হচ্ছে পঞ্চগব্যে স্নান করিয়েছে, সমস্ত কিছু করে ভগবানকে ফুল, হ্যাঁ, পুরো ষোড়শোপচারে পূজা করার পর তাকে নৈবেদ্য অফার করেছে, ক্ষীর, সুন্দর করে ক্ষীর বানিয়ে, আর চোখের জলে সেই ভক্ত কাঁদছে যে ভগবান তুমি কত দয়ালু, এবং কি কি তোমাকে করতে হয়, তোমার তোমার এই সন্তানরা কখনো কখনো তোমার সাথে কি না করে। হ্যাঁ, তোমাকে নিয়ে মাংস বিক্রি করছে, তোমাকে বাটখারা হিসেবে বানিয়ে, হ্যাঁ ভগবান, এরকম বলছে আর কাঁদছে, ভগবান আমি যদি আগে তোমাকে দেখতে পারতাম, আমারই এরকম ভাবে ভক্ত যেরকম ভাবে তার আকুতি জানায়, প্রার্থনা জানাচ্ছে, ভগবান আমারই প্রভু আমারই 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 দোষ, আমি যদি এর আগে তোমাকে লক্ষ্য করতাম তাহলে এ হতো না, প্রভু তুমি কত দয়ালু, এরকম করতে 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 সদন কসাই সেই শালিগ্রাম শিলার সাথে কথা বলে, তোমরা বুঝতে পারছো, খুব পয়েন্ট টু বি নোটেড, কি এখানে সাধু এসে কি করলেন, সেই ভক্ত এসে কি করলেন, ভগবানকে গঙ্গা জলে স্নান করালেন, তাই না? তারপরে পঞ্চগব্য, পঞ্চামৃতে স্নান করালেন। পঞ্চগব্য মানে গোমাতার থেকে পাঁচটা যে জিনিস আসে সেইগুলো জিনিস, হ্যাঁ, যেমন কাউ ইউরিন, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার দুধ, ঘি, তারপর হচ্ছে দই, হ্যাঁ, এবং তোমার আমি বলেছি গোমূত্র, এবং এই একটু গোবর, এই পাঁচটা জিনিস দিয়ে পঞ্চগব্যে স্নান করায়। আর পঞ্চামৃত মানে তোমার ঘি, দুধ, মধু, তারপর হচ্ছে দই এবং চিনি, হ্যাঁ, আর কিছু বাদ দিলাম আমি, আম, ঘি, দুধ, মধু, দই, চিনি, কেমন? তো এই পঞ্চামৃত, পঞ্চগব্য পঞ্চামৃত দুটোতেই স্নান করিয়েছে, স্নান করানোর পরে ভগবানকে অভিষেক করিয়েছে, ভগবানকে, কারণ কি সমস্ত নোংরা জায়গায় ছিল, তারপরে তুলসী পাতা দিয়েছে। এটা কিন্তু শালিগ্রাম সেবার খুব ইম্পর্টেন্ট জিনিস, যে কোনো ভগবানকে যখন শুদ্ধিকরণ করানো হয়, ভগবানকে সুন্দর করে স্নান করানো হয়, ভক্ত ভালোবেসে ভগবানকে স্নান করা এরকম করে, তারপর সুন্দর করে সে পুষ্প দিয়েছে, আরতি করেছে, ধূপ দীপ এবং নৈবেদ্য, নৈবেদ্য মানে অফারিং করা, ভগবানকে ভালো করে ক্ষীর বানিয়ে ভগবানকে নৈবেদ্য দিয়েছে। হ্যাঁ, তো এইবার যেই পয়েন্টটা তোমাদের নোট করতে বলছি তোমরা ভালো করে বোঝো, এবার সদন কসাই কি করছে, ভগবানের সাথে কথা বলছে। বন্ধুরা মনে পড়ে আমাদের প্রথম দিকের ক্লাসে আমরা ভালো করে বলছিলাম, প্রার্থনা মানে ভগবানের সাথে ভালোবাসা, মানে ভক্তি মানে কি, ভক্তি মানে ভগবানের সাথে কথা বলা। তোমাদের মনে পড়ছে, কার কার মনে পড়ছে এই কথাটা, একটু হ্যান্ড হ্যান্ড রেজ করো তো, বা এরকম থামস আপ দেখাও তো। ভক্তি মানে, আবার নোট করে রাখো, ভক্তি মানে এই না কত মন্ত্র বলতে পারো, কি কি হলো, আরে 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 আমি তুলসী পাতা দেওয়ার আগে আমি ফুল দিয়ে দিয়েছি, আরে ধূপটা আগে, ইস ভুল হয়ে গেছে, ধূপটা তো এইভাবে ঘোরাতে গিয়ে আমি এইভাবে ঘুরিয়ে ফেলেছি। এগুলো ঠিক আছে, এগুলো আমরা জানবো, বিধিবদ্ধ ভাবে সেবা করব, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস কি, আরে আরে আমি আম, ভগবানকে ভেবেছিলাম একটু ক্ষীর দেব, ক্ষীরের সাথে একটা তুলসী পাতা দিতে ভুলে গেছি আজকে, এমনি ভগবানকে ক্ষীর দিয়েছি আর চলে আসছি, কি হবে তাহলে, ভগবান তো খায়নি। ভগবান যদি খাওয়ার হয় তোমার হাত থেকে কেড়ে নিয়ে খাবে। ভগবান মধুমঙ্গলের মুখ থেকে টেনে নিয়ে খেত। মেইন ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্টসটা হচ্ছে ভগবানকে ভালোবাসা। আর এই ভালোবাসার রেসিপ্রোকেশনটা কিভাবে হয় বন্ধুরা বলো তো? আমি যদি ভগবানের সাথে কথা না বলি তাহলে হবে না। কেমন ইম্পর্টেন্ট পয়েন্টটা বুঝতে পারছো, নোট করেছো? ভগবানের সাথে কথা বলা, কথা বলা মানে আমার হৃদয়ের যত কথা, শুধুই চাওয়া না আমার এই জিনিস চাই ওই জিনিস চাই, যদি তাই হয় কথা বলা তাহলে তাই চাও, তোমার যদি স্বভাব হয় তাই তাহলে তাই করো, কিন্তু নো ম্যাটার হোয়াট, টক টু টক টু কৃষ্ণা, টক টু ভগবান, ঠিক আছে? ভগবানের সাথে কথা বলা। আচ্ছা বন্ধুরা কেন বলো তো, আমরা সদন কসাইয়ের গল্পের এই জায়গাটাতে একটু আলোকপাত করি। এবার এই ভক্ত যদি ভগবানকে সমস্ত মন্ত্র উচ্চারণ করে
নৈবেদ্য দিল, স্নান করা প্রথমে ধরো আনলো, গঙ্গা জলে স্নান করালো, পঞ্চগব্যে স্নান করালো, পঞ্চামৃতে স্নান করালো, তুলসী পাতা দিল চন্দন দিয়ে, তারপরে পুষ্প দিল, ধূপ দিল, দীপ দিল, নৈবেদ্য দিল, কোনো কথা বলছে না। তোমাদের সাথে যদি এরকম করা হয়, তোমাদের কারো ভালো লাগবে? তুমি কারো বাড়িতে গেলে, সে তোমাকে ধূপ দিচ্ছে, দীপ দিচ্ছে, বসার জায়গা দিয়ে দিয়েছে, কিচ্ছু বলছে না, কোনো কথাবার্তা নেই, খাবার দিয়ে দিয়েছে, কোনো কথাবার্তা নেই, ভালো লাগবে কারো? কিরকম অদ্ভুত লাগবে না? কিরকম মনে হবে না যে কি একটা মানে প্রসেস ফলো করছে? তো এই জন্য বন্ধুরা, তোমাদের কাছে মন্ত্র না থাকতে পারে, তোমাদের কাছে পঞ্চগব্য না থাকতে পারে, তোমাদের কাছে পঞ্চামৃত না থাকতে পারে, ঠিক আছে বন্ধুরা, কথা বলা তো আমরা পারি, তাই না? যে কোনো সময় ভগবানের ছবির সামনে, ভগবানের বিগ্রহের সামনে, মন্দিরে গিয়ে ভগবানের সাথে মন খুলে কথা বলা, ঠিক আছে? এটাই হচ্ছে সিম্পল ওয়েতে ভক্তি। কেমন বোঝা যাচ্ছে? কারা কারা একটু হ্যান্ড রেজ করো তো, এইভাবে থামস আপ দেখাও যে বুঝতে পেরেছো কিনা। কোনো প্রশ্ন থাকলে কিন্তু আজকে করবে, কেমন? এই রিলেটেড যদি প্রশ্ন থাকে তাহলে করবে, কেমন? তো এইবার ভক্ত তো এইভাবে করলো, করে ভগবানের সাথে কথা বলছে, ভগবান এই যে এই কথাগুলো, তোমাকে কত কষ্ট সহ্য করতে হয় প্রভু, তুমি কিরকম, হ্যাঁ, তোমার দয়ারও সীমা নাই, তোমার করুণারও সীমা নাই, আর মাঝে মাঝে তোমার তোমার এই করুণার সীমা দেখে আমাদের কষ্ট হয়, যে সেই সদন কষাই তার কিনা বাটখারা, তুমি বাটখারা হয়ে সেই মাংস বিক্রি করছে, তার বাটখারা হয়ে তোমাকে কিনা আহ মানে ভক্তের সাথে তোমার রেসিপ্রোকেট করতে হচ্ছে, ভক্তের সাথে আদান প্রদান করতে হচ্ছে। প্রভু আমার এই দুঃখ দেখে, এই এই লীলা দেখে, তোমার এই লীলা দেখে আমার খুব কষ্ট হয়। এই বলে কাঁদতে কাঁদতে, কথা বলতে বলতে, বিছানায় গিয়েও কথা বলছে ভগবানের সাথে, কথা বলতে বলতে ঘুমিয়ে পড়েছে। এবার রাতের বেলায়, এটা ছিল জগন্নাথ শিলা, আমরা কি আজকে কথা বলবো, জগন্নাথ লীলা। এবার রাতের বেলায় জগন্নাথ তার স্বপ্নে এসছে, স্বপ্নে এসে বলছে আমার খুব ভালো লেগেছে, তুমি আমাকে গঙ্গার জলে স্নান করিয়েছো, কি সুন্দর পঞ্চগব্যে স্নান করিয়েছো, পঞ্চামৃতে স্নান করিয়েছো, আমাকে কি সুন্দর তুমি চন্দন দিয়ে তুলসী পাতা দিয়েছো, কতদিন আমার শরীরে চন্দন দিয়ে তুলসী পাতা আসেনি। হ্যাঁ, তুমি আমাকে ফুল দিয়েছো, কি সুন্দর সুগন্ধি ফুল দিয়েছো, তুমি আমাকে ধূপ দিয়েছো, নৈবেদ্য দিয়েছো, ধূপ দিয়েছো, দীপ দিয়েছো, নৈবেদ্য দিয়েছো, কি সুন্দর ভালোবাসা দিয়ে তুমি ক্ষীর বানিয়েছো, আমার খুব ভালো লেগেছে। কিন্তু কালকে সকালে না আমাকে সদন কষের কাছে দিয়ে এসো। কাল সকালে তুমি আমাকে সদন কষের কাছে দিয়ে এসো। তখন ও লাফ দিয়ে উঠেছে ভক্ত এই স্বপ্ন দেখে, বলি প্রভু, মানে মানে স্বপ্নের মধ্যেই সে আটকে উঠেছে আর কি। প্রভু এটা কি তুমি কি বললে, আমি কি ঠিক শুনলাম? পরের পাটটা কি বলে, সদন কষের কাছে দিয়ে এসো মানে? ও তো মাংস বিক্রি করে, তোমাকে বাটখারা হিসেবে? বলে হ্যাঁ হ্যাঁ, অত কথা ভাবতে হবে না, তুমি আমাকে যা করেছো আমি খুব খুশি, তোমার সাথে আমার খুব ভালো লেগেছে, কিন্তু আমাকে না সদন কষের কাছে দিয়ে এসো। কারণ কি, আমার ওখানেই খুব ভালো লাগে। প্রভু এইগুলো কি কোনো কথা হলো? তোমাকে দিয়ে মাংস বিক্রি করছে, এ তো স্বাস্থ্য বিরুদ্ধ কাজ, আর সেখানে তোমাকে বাটখারা হিসেবে ইউজ করছে। তুমি তো সাক্ষাৎ নারায়ণ, তুমি সাক্ষাৎ বিষ্ণু, তুমি সাক্ষাৎ জগন্নাথ। এটা জগন্নাথ শিলা ছিল, এক এক রকমের শিলা থাকে বুঝছো। শালিগ্রাম শিলার মধ্যে কোনোটা হয় ভেঙ্কটপতি, কোনটা হয় কামধেনু কামধেনু আহ নারায়ণ শালিগ্রাম, কোনোটা হয় চক্র শালিগ্রাম, হ্যাঁ, কোনোটা হয় জগন্নাথ শালিগ্রাম, কোনোটা হয় গোপাল শালিগ্রাম। তো এটা ছিল জগন্নাথ শালিগ্রাম। তো এই কথা শুনে সেই ভক্ত তো আটকে উঠেছে। ভক্ত বলছেন যে আরে এটা 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 কি সম্ভব, এটা তো সম্ভব নয় যে আমি এই কাজটা করতে পারবো না। তখন বলে তোমাকে এত ভাবতে হবে না, তোমাকে যা বলছি তুমি সেই কাজই করো। কালকে সকালে তুমি গিয়ে সদন কসাইয়ের কাছে আমাকে দিয়ে এসো। প্রভু এমন কেন বলছো, এইটুকু আমাকে বলো, আমি না হয় করবো, কিন্তু এইটুকু তো আমাকে বলো যে কি আছে ওর কাছে যে তুমি যেতে চাও এই পাপির কাছে, মানে যে মাংস কেটে কেটে বাটখারা সে বলছে। জগন্নাথ বলছে ওই যে আমাকে বাটখারা হিসেবে উপরে তোলে না, আর এরকম এরকম দুলি একটা বাটখারার সাথে গুঁতো খাই, আমার খুব ভাল লাগে। আমাকে তো সবাই সুন্দর সুন্দর সিংহাসনে বসায়, কিন্তু এই যে বাটখারার মধ্যে দুলি ধাপাস করে এসে ধাক্কা খাই, এগুলো খুবই মজা লাগে আমার। বলে এটা কোনো কথা হলো ভগবান, আমি 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 প্রভু, আমি তোমার এই কথাবার্তা বুঝতে পারছি না। বলে শোনো শোনো, আর একটা ব্যাপার হচ্ছে এই যে দুলি, আর সেই সাথে সাথে সদন কষাই একটা ভালো কীর্তন করে, খুব সুন্দর কীর্তন করে, খুব সুন্দর কীর্তন করে, ও মনের মাধুরী মিশিয়ে কীর্তন করে, আমার খুব ভাল লাগে। আর আমার না
ওর কাছে দিয়ে এসো। তুমি তো ভালো, তুমি তো ভালো ভক্ত, কিন্তু আমার ওর কাছে ভালো লাগে, আমার ওর সাথে সম্পর্ক তৈরি হয়ে গেছে, আমি ওকে ছাড়া থাকতে পারবো না, তুমি আমাকে কালকে ওর কাছে দিয়ে এসো। প্রভু ও কীর্তন করে? বলে হ্যাঁ, কি সুন্দর কীর্তন করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে রাম 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 হরে হরে। ও কীর্তন করতে থাকে, আর ও মাংস বিক্রি করে। বলে, এটা কোনো কথা হলো প্রভু? আচ্ছা আমি আর কি করব, আমি তো নিমিত্ত, আমি একটা তুচ্ছ ভক্ত তোমার, তোমার যেরকম আজ্ঞা আমি সেরকমই করবো। বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর বেশি কিছু বুঝতে হবে না, তুমি ওর কাছে দিয়ে এসো। হ্যাঁ, কিন্তু আমি তোমার সেবায় খুব সন্তুষ্ট। সকালবেলায় খুবই ভারাক্রান্ত হৃদয়ে সদন কসাইয়ের কাছে গেল সেই ভক্ত। ভক্ত গিয়ে তখন ভক্ত দেখে বলে, ভক্তকে দেখে সদন কসাই কান ধরে বলছে, আমি উঠবস করছি প্রভু, আর কোনোদিন এই কাজ করব না, সরি। আমি মনে করছি আবার বকাবকি করতে এসছে। তখন বলে সদন কসাই, এই নাও। বলে এই, এটি কি? না না না, আমি ছোবো না, আমি পাপী, আমি ছোবো না, আপনি আমার দোকানের কাছে কেন নিয়ে এসেছেন? আমি তো জানতাম না শালিগ্রাম শিলা। বলে কি করব, প্রভুর ইচ্ছা হয়েছে তোমার কাছে আসবে। বলে হ্যাঁ। বলে প্রভু আমাকে স্বপ্নে দেখিয়ে বলেছে আমাকে সদনের কাছে দিয়ে আসো, আমি সদন কসাইয়ের কাছেই ভালো থাকি, প্রভু তোমাকে খুব ভালোবাসে। আর সদন কসাই অঝরে কাঁদছে, অঝরে কাঁদছে, যে প্রভু আমাকে চেনে, জগন্নাথ আমাকে চেনে আমার মতো পাপীকে, আমি প্রভুকে চিনতে পারিনি, আমি বাটখারা হিসেবে প্রভুকে বিক্রি, মানে তাও আবার মাংস ওজন দিচ্ছি, ফলমূল সবজি নয়, মাংস ওজন দিয়েছি আমার মতো পাপী। তখন বলছে হ্যাঁ, প্রভু চেনে না, প্রভু তোমার ওই বাটখারাতেই আনন্দ পায়, তোমার সাথেই আনন্দ পায়, প্রভু তোমার কাছে থাকতে চায়, আমি আর কি করব, আমার বোঝার ঊর্ধ্বে আমার মাথায় কাজ করে না, নাও তুমি তোমার জগন্নাথকে নাও। বলে যদি প্রভু আমার কাছে আসতে চায়, আর প্রভু যদি এত কৃপালু হয়, আমি প্রভুর জন্য এইটুকু করতে পারবো না? আর আজকের থেকে কোনো মাংস বিক্রি নাই, আমার এই দোকানপাট সব বন্ধ করে, বড়জোর কি হবে, আমি খেতেই তো পাবো না, ঠিক আছে, আমার এটাই, এটাই ঠিক আছে, আমি আর আজকের থেকে এইসব মাংস বিক্রি এই সমস্ত নোংরা কাজ করব না। প্রভু যখন আমার কাছে এসছে, আমি আমি প্রভুর সাথে দর্শন করতেও যাব, প্রভু যখন আমার কাছে আসতে চেয়েছে আমি প্রভুর কাছেও যাব, আমি জগন্নাথ পুরীতে যাব, আমি জগন্নাথ পুরীতে গিয়ে দর্শন করব, আমি প্রভুর দর্শন করব। সুপ্তভাবে মনের মধ্যে ইচ্ছা অনেকদিন ছিল, কিন্তু আমি ভেবেছিলাম যে যাব একদিন, আর আমার মতো পাপী গেলেই কি না গেলে কি, প্রভু যখন আমাকে চেনে, প্রভু যখন আমাকে স্মরণ করেছে, আমি প্রভুর কাছে দর্শন করতে যাব। সদন কসাই যেই কথা বলা সেই কাজ, দোকানপাট বিক্রি করে, হ্যাঁ তাড়াতাড়ি গুটিয়ে ও দু একদিনের মধ্যেই রওনা দিয়েছে হচ্ছে, পরদিন সকালেই রওনা দিয়েছে হচ্ছে জগন্নাথপুরীর উদ্দেশ্যে। যাচ্ছে যাচ্ছে, আর সেই একই একের পর এক কীর্তন, একের পর এক ভজন, জগন্নাথের কথাই স্মরণ করছে, আর চোখ দিয়ে জল বেরোচ্ছে। যেতে যেতে পথে পথে ওর একজন একটা জায়গায় বিশ্রাম নিচ্ছে, তখন সেখানে তার পাশেই একটা একটা মানে ব্যাড ক্যারেক্টারের একটা মানে ফিমেল ছিল। তো ওই মহিলা ব্যাড ক্যারেক্টার, তার চরিত্র বেশি ভালো না, তো তিনি কি করেছেন, সদন কসাইকে দেখে খুব পছন্দ হয়ে গেছে। তো তার সাথেই বিয়ে করার জন্য সে করেছে কি, তার হাজবেন্ডকে মার্ডার করে দিয়েছে, খুন করে ফেলেছে। খুন করে সদন কসাইকে বলছে আমি তোমাকে বিয়ে করব। এবার সদন কসাই বলে মানে, তখন সদন কসাই বলে যে আমি তো প্রভুর জন্য দর্শন করতে চলেছি, আমি তো, তুমি এইসব কি কাজ করেছো অমুক তমুক। বলে এইসব বুঝবো না, যেহেতু আমি তোমাকে পাওয়ার জন্য আমার হাজবেন্ডকে মেরে ফেলেছি, সেহেতু তুমি যদি এখন আমার কথা না শোনো, তাহলে আমি চিৎকার করে লোক জড়ো করব, আর লোক জড়ো করার পর তোমাকে রাজা শাস্তি দেবে, এবং এই মৃত্যুর দায় তোমার হবে, তুমি আমার হাজবেন্ডকে খুন করেছো, আমি সবাইকে তাই বলবো। এবার সদন কসাই বলছে এইসবের মধ্যে পড়তে তো আমি রাস্তায় বেরোইনি, আমি সদন কসাই মাংস কাটা লোক, হ্যাঁ আমি এখন প্রভুর স্বাদ পেয়েছি, আমার আর এইগুলোতে কোনো ই নেই। তো এনিওয়ে, সদন কসাই ওই মহিলার কথা শোনেনি, ওনার প্রস্তাবে রাজি হয়নি। স্বাভাবিকভাবে ওই ওই উনি, যিনি যার খারাপ চরিত্রের এই মহিলা, তিনি চিৎকার করে লোক জড়ো করেছেন, লোক জড়ো করার পর সেই লোকরা এসে তাকে রাজার কাছে নিয়ে গেছে। রাজা তখন বলেছে তুমি তো ওর হাজবেন্ডকে মেরে ফেলেছো। তখন বলে রাজামশাই, আমি এখন যদি বলি না, আমি আমার আম, নির্দোষের সপক্ষে যদি কোনো যুক্তিও দেই, বিশ্বাসযোগ্য হবে না, আর আমি এত এই যুক্তিতর্ক করতে বেরোইনি, আমি বেরিয়েছি প্রভুর সাথে দর্শন করতে, আর আমার এখন এইগুলোর নিয়ে আপনার সাথে বা আমাকে নির্দোষ প্রমাণ করার জন্য চেষ্টা করতেও আমার ইচ্ছা করছে না, তার থেকে বরঞ্চ আমি তো পাপী মানুষ, এটা বোধহয় জগন্নাথেরই অ্যারেঞ্জমেন্ট, আপনি আমাকে শাস্তি দিন, যা দেয়ার দিয়ে দিন।
কিন্তু রাজামশাই একটা অনুরোধ, বিনম্র ভাবে আপনার কাছে একটা অনুরোধ, আমার জীবনটা নেবেন না, আমাকে প্রাণদণ্ড বাদে যে কোনো দণ্ড দিন। হ্যাঁ, এটা আপনার কাছে অনুরোধ, কারণ আমি প্রাণটা নিয়ে আমি প্রভুর সাথে একবার দর্শন করতে চাই, প্রভুর একবার দর্শন করতে চাই, আমার চোখটা যেন থাকে আর আমার প্রাণটা যেন থাকে। তখন রাজামশাই বলে, ওকে, ঠিক আছে, তুমি যখন এই মানুষটাকে মেরে ফেলেছো, স্বাভাবিকভাবেই, তাই না? এইভাবেই প্রমাণিত হয়, মানে প্রমাণিত হয় মানে কি, সবাই যখন বলছে আর তো কেউ দেখেনি, তখন বলছে ঠিক আছে, তখন রাজামশাই আদেশ দেয়, এই ওর হাতটা কেটে দাও, ওর দুটো হাত কেটে দাও, এই হাত দিয়ে ও এটা খুন করেছে এই ব্যক্তিকে, তো ওর হাত দুটো কেটে দাও। তো যখন ওর হাত দুটো কেটে দেয়া হয়, এদিকে আমাদের হাত কেটে দিলে কি হবে বন্ধুরা? আমাদের হাত কেটে দিলে, হাত কাটা তো দূরে থাক, আঙুল কেটে গেলে আমরা কি যন্ত্রণায় ছটফট করি না? আমাদের ব্যথা লাগে না? আর যদি আঙুল কেটে দেয়, আঙুল কেটে যায়, তাহলে চিন্তা করে দেখো, মানে ভাবতে গেলেই গা শিউরে ওঠে, সেখানে দুটো হাত কেটে দিয়েছে এই পর্যন্ত, একদম বাহু থেকে। কাটার পরেও সদন কষায় চোখ দিয়ে জল, কষ্ট হচ্ছে, তার হাত কেটে দিলে কার হয়? কার বলো কষ্ট হবে না? কিন্তু ও মুখে হাসি, আর প্রভুকে স্মরণ করে বলছে, প্রভু, তোমার কি লীলা, তুমি তোমার মতোই তোমার আমাকে তৈরি করতে চাও, তোমারও হাত নেই, তোমারও হাত কাটা, তুমি হাত কাটা জগন্নাথ, আমারও হাত কেটে দিয়েছো। প্রভু, ঠিক আছে প্রভু, তাতেই আমি খুশি, কিন্তু আমার পা দুটো তো আছে, আমার চোখ দুটো তো আছে, আমার এখনো জীবন আছে, আমি এই পথে আমি তোমাকে দর্শন করবই করব। আমার এইটুকু রক্ত, আর রক্ত বইছে তো না, হাত কেটে দিলে তো রক্ত বইতে থাকে, তাই না? গল গল করে রক্ত বেরোচ্ছে, প্রচুর রক্তক্ষয় হচ্ছে। জগন্নাথের কাছে হাঁটতে হাঁটতে প্রার্থনা করছে, প্রভু, আমার যেন এতটুকু রক্ত থাকে শরীরে, যেই রক্ত নিয়ে আমি তোমার দর্শন করতে পারি, যেইটুকু রক্ত থাকলে আমার প্রাণ থাকে, আমি তোমার দর্শন করতে পারি। তো গেছে, এইভাবে হাঁটতে 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 অনেক কষ্ট করে জগন্নাথ পুরীতে যখন পৌঁছেছে, পতিত পাবন জগন্নাথ, তোমরা কারা কারা জগন্নাথ পুরীতে গেছো বলো তো? আমাকে হ্যান্ড রেজ করে জানাও, কারা কারা গেছো জগন্নাথ পুরীতে? হুম। হুগলি থেকে তমাল গেছে। হ্যাঁ। আচ্ছা, মোহন গেছে, তারপর মোহন তোমার, হ্যাঁ, অনেকেই গেছে। অম্লান, তিতলি দুজনেই গেছো, না শুধু তিতলি? দুজনেই গেছে, আচ্ছা, অনেকেই গেছো তোমরা, তাই না? ঠিক আছে, তো তোমরা যখন জগন্নাথ পুরীতে গেছো, জগন্নাথ পুরীতে যারা যাওনি তারা যাবে, জগন্নাথ পুরীতে অবশ্যই যাওয়া উচিত, ভগবান ওখানে সাক্ষাৎ বিরাজমান, ভগবানের দর্শন করে আসা উচিত। আর তোমরা যারা মায়াপুরে গেছো, রাজারপুর জগন্নাথের দর্শন করেছো, সেটাও অভিন্ন কিন্তু জগন্নাথ। হ্যাঁ, খুবই সিগনিফিকেন্ট দুটো জায়গা, শ্রীধাম মায়াপুরের রাজারপুর জগন্নাথ। এটা আমাদের জন্য, আমাদের যারা, আমরা জগন্নাথ পুরীতে যেতে পারিনি, যাদের তোমরা আছো যারা জগন্নাথ পুরীতে যেতে পারেন, রাজারপুর জগন্নাথটা মাস্ট যাবে, এটা তো কাছাকাছি, তাই না? তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলে আছো, হুগলিতে বিভিন্ন জায়গায়, রাইট, রাজারপুর জগন্নাথ। তো জগন্নাথ পুরীতে তোমরা যখন যাবে বা যারা গেছো, তখন দেখতে পাবে যে ঢোকার পথে পতিত পাবন জগন্নাথ আছে। হুম। পতিত পাবন জগন্নাথ আছে, দেখেছো? মনে পড়ছে যে পতিতপাবন জগন্নাথকে? তো এই পতিতপাবন জগন্নাথের ওখানে যখনই গেছে এই সদন কসাই, ঢোকার আগেই, কারণ হাত দিয়ে রক্ত পড়ছে, তো ওকে তো মন্দিরে ঢুকতেই দেবে না, তাই না? এই অবস্থায় কাউকে মন্দিরে ঢুকতে দেয়? পান্ডারা কি এত সহজে ছেড়ে দেবে? হ্যাঁ, পান্ডারা তো ওখানে অনেক বেশি কড়াকড়ি, তাই না? তো সদন কসাই যখন এই পতিতপাবন জগন্নাথের দর্শন করেছে, দর্শন করেই ও তো কান্না করছে, প্রথমে মূর্ছা গেছে, অজ্ঞান হয়ে গেছে, তারপরে জ্ঞান ফিরে যখন আসে, সবাই মনে করছে হাত কাটার জন্য মনে হয় জ্ঞান চলে গেছে, ভগবানকে দেখে ভালোবাসায় জ্ঞান, কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরে এসে প্রভুকে যখন দণ্ডবত প্রণাম করবে, তখন ফার্স্ট টাইম সদন কসাইয়ের মনে হয়েছে যে এত অনেক দিন ধরে তো ওকে হাঁটতে হয়েছে, এ তো অল্প পথ না, অনেক দিন ধরে তাকে হাঁটতে হয়েছে। তো তখন সদন কসাইয়ের প্রথমবারের মতো মনে হয়েছে, ইস, প্রভু, যদি আমার আজকে হাতটা থাকতো, হাতটা যদি তারপরে কাটা যেত, আমি তোমাকে দণ্ডবত প্রণাম করতেই পারলাম না, আমি যদি তোমাকে দণ্ডবত করতে পারতাম, মানে এবার কাটা হাত দিয়ে কিভাবে দণ্ডবত প্রণাম করবে বলো? বুঝতে পারছো? এই ভাবা, আর এই সঙ্গে সঙ্গে সদন কসাইয়ের দুটো হাত চোখের সামনে, সবার চোখের সামনে, যত পান্ডা ছিল, যত লোক দাঁড়িয়ে ছিল, সবার চোখের সামনে কাটা হাত থেকে দুটো হাত, যেরকম হঠাৎ করে গাছ, ডাল থেকে গাছ জন্মায়, সেরকম কাটা হাত থেকে দুটো হাত বেরিয়ে, একদম সুস্থ দুটো হাত বেরিয়ে গেল, দুটো হাত তৈরি হয়ে গেল। তো এই হচ্ছে সদন কষাই। সবাই, সবাই তারপর দেখলো যে সদন কষাইকে ভগবান কত পছন্দ করে, সঙ্গে সঙ্গে ওর হাত বেরিয়ে গেল। হুম। তো জয়দীপ
জয়দীপ গোস্বামীরও এরকম একটা সিমিলার একটা ঘটনা আছে, তোমরা কেউ কেউ হয়তো শুনেছো আর অনেকেই হয়তো শোনোনি। সিমিলার টাইপের একটা ঘটনা আছে, সেটা আমরা পরে একদিন আলোচনা করব। তো আজকে ছদন কষায়ের যে গল্পটা শুনলাম, কাদের কাদের ভালো লেগেছে? হ্যান্ড, থামস আপ দেখাও। ভগবান, হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, এবার বলো তো, এবার বলো তো যে ভগবান যে এত দয়ালু, ভগবান যে এত কৃপালু, যে শুধু ভালোবাসায় বিক্রি হয়ে যায়, তো আমাদের কাছে, আমাদের কাছে কার কার কাছে যে ভালোবাসার ক্ষমতা নেই? আমাদের কাছে জগন্নাথ পুরী যাওয়ার ক্ষমতা নেই, ঠিক আছে, বেশি পড়াশোনা করার ক্ষমতা নেই, ঠিক আছে, টাকা পয়সা নেই, ঠিক আছে, হতে পারে, তাই না? হতে পারে পরিবারের অবস্থাটা ভালো না, হতে পারে, হতে পারে বাবা মা খুব ভক্ত, হতে পারে ভক্ত নয়, হতে পারে পরিবেশটা ভালো পাচ্ছি না, ভক্ত সঙ্গ পাচ্ছি না। কারা কারা আমরা ভগবানকে ভালোবাসতে আমাদের কোনো মানে ভালোবাসার সামগ্রী নেই? ভালোবাসার সামগ্রী কি বন্ধুরা? কিচ্ছু না। হৃদয় দিয়ে ভগবানকে ভালোবাসা, ভগবানের সাথে কথা বলা। কোনো মন্ত্র শিখতে হবে? আমি এখানে বলেছি কোনো মন্ত্রের কথা না। তাহলে আমরা সবাই এটা পারি, ঠিক আছে? কারো কোনো প্রশ্ন? সদন কষাই রিলেটেড, আমরা নেক্সট ফেজে যাওয়ার আগে আমরা কীর্তন করব। কারো কোনো প্রশ্ন? কেমন? কারো কোনো প্রশ্ন নেই? নেই তো? গুড জব। তাহলে আমরা এখন একটা কীর্তন করি, কেমন? কারণ কথাই হয়েছিল যে জগন্নাথের লীলা যারা শুনবে তাদের ভোটটা বেশি ছিল। তো আমরা এখন একটু কীর্তন করি। বন্ধুরা, খুব একটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের জীবনে, আমরা কীর্তনের আগে, কারণ কীর্তন করতে করতে আমরা বাড়ি যাব, বাড়ি যাব মানে আজকের ক্লাসের বিরাম দেব। যেহেতু তোমাদের কোনো প্রশ্ন নেই, আবারও জিজ্ঞেস করছি, কোনো প্রশ্ন আছে? তাহলে আমাকে একটু পরে হ্যান্ড রেজ করবে, কেমন? কোনো প্রশ্ন থাকলে। আশা করি সবার ভক্তি জীবন ভালো চলছে। তোমাদের একটা জিনিস বলি, সবার কাছে সবচেয়ে দামি জিনিস কি আছে? সবার কাছে সবচেয়ে দামি জিনিস কি আছে? যে বলতে চাও সে হ্যান্ড রেজ করতে পারো। সবচেয়ে দামি জিনিস। আচ্ছা, আর কেউ? একজন হ্যান্ড রেজ করেছে, ইমন। জীবনটাই আছে সব থেকে জীবনটাই দামি। আছে, ভেরি নাইস। ইমন বলেছে জীবনটা সবচেয়ে দামি জিনিস। আহ চিত্রলেখা? হরে কৃষ্ণ প্রভুজি, ধন্যবাদ, প্রণাম। আমার কাছে দুটো গোপাল আছে। একটা দামি জিনিস। আচ্ছা, ঠিক আছে, দুটো গোপাল আছে, এটা দামি জিনিস। মোহন? আমার আছে হচ্ছে যে আহ যে ভগবান আছে। তোমার কাছে ভগবান, ভগবান আছে মোহন, সেটা তো? হ্যাঁ প্রভু। আচ্ছা, ভগবান আছে বলতে বাবা একটু ভালো করে বলো। মানে ভগবান আছে মানে ভগবানের বিগ্রহ আছে, নাকি ভগবানের মানে তোমার জীবনে ভগবানের অস্তিত্ব আছে এটা বলতে চাচ্ছ? মানে ভগবানের প্রেজেন্স তোমার জীবনে আছে বা ভগবানের আশীর্বাদ আছে এটা বলছো, নাকি আর মিউট করতে পারো মোহন। মানে ভগবানের বিগ্রহ আছে। ভগবানের বিগ্রহ আছে, যেমন বলল চিত্রলেখা ওর দুটো গোপাল আছে, আর ইমন বলল ওর কাছে জীবনটা সবচেয়ে দামি। হ্যাঁ, সবচেয়ে দামি জিনিস হচ্ছে জীবন। দেখি তিতলি কি বলে। হরে কৃষ্ণ, দণ্ডবাদ প্রণাম প্রভুজি। প্রভুজি, আমাদের মন। আমাদের মন আছে, দামি জিনিস না? জানো তো, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ কি বলেছে, এই দামি জিনিসটাকে নাকি সকাল সন্ধ্যা নাকি জুতো দিয়ে বাড়ি দিতে। বলেছে সন্ধ্যায় ঝাঁটা আর সকালবেলা জুতো দিয়ে, তাও আবার 100টা করে। মজার জিনিস না? আচ্ছা, কেন বলেছে? কারণ মন, আমাদের মন কখনো কখনো আমাদের আউট অফ কন্ট্রোল চলে যায়, যেটা করা উচিত সেটা না করে অন্য জিনিস করতে চায়। হ্যাঁ বলো, করে না? মন যেটা জানি আমরা ঠিক তাও করে না মন। তো এই জন্য হ্যাঁ, অবশ্যই জীবন দামি জিনিস, মন দামি জিনিস, এগুলো তো দামি জিনিস। কিন্তু আমি এই প্রসঙ্গে মনে পড়ে গেল শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের কথা, যে আমাদের মনটাকে অনেক শাসনের মধ্যে রাখতে হবে, নাহলে মন অনেক উল্টো পাল্টা চায়। আর আজকের পৃথিবীতে অনেক মানুষ কি বলে জানো তো, আশেপাশে শুনতে পাবে তোমরা, যারা ভক্তি পথে অনেক দিন ধরে আছো বা অনুশীলন করার চেষ্টা করছো,
তারা তো শুনবেই, সেই সাথে সাথে দেখবে যে নিত্য নৈমিত্তিক ভাবে এটা শোনা যায়, আরে মনকে কষ্ট দিয়ে কিছু হয় না। কি যে বলিস, আত্মাকে কষ্ট দিয়ে কি ধর্ম হয়? হ্যাঁ, আরে আত্মার কষ্ট দিয়ে ধর্ম হয় না, এগুলো কে বলেছে? নিজে কিছুই জানে না, কারো গাইডেন্সে নেই। হ্যাঁ, মানে মানে রাস্তার যে কেউ, যেমন ডাক্তার হতে গেলে আমরা যদি নিজেদের ডাক্তার বলে প্রতিপন্ন করে আমরা হাসবো, আমরা বুঝতে পারবো এটা তো বোকা বোকা, কিন্তু কিন্তু এই যে আমাদের এই ভক্তি জীবনের যে অনুশীলনের যে পথ, এই আধ্যাত্মিকতা নিয়ে আমাদের রাস্তাঘাটে না সবাই বিজ্ঞ, সবাই পণ্ডিত, রাস্তাঘাটে আশেপাশে, হ্যাঁ, সবাই পণ্ডিত, এরকম বোকা বোকা কথা বলে। তো কিন্তু আমাদের আমাদের আচার্যরা কি বলছেন, মন যখন এরকম উল্টো পাল্টা আচরণ করে তখন মনকে সকালবেলা 100টা জুতোর বাড়ি, আর রাত্রে সন্ধেবেলায় 100টা ঝাঁটার বাড়ি। তার মানে লিটারেলি তোমার নিজেকে বাড়ি দিতে হবে না, কিন্তু খবরদার এই কাজ করতে যেও না। হ্যাঁ, মন মন খুঁজতে গিয়ে নিজের মাথায় বাড়ি লাগবে তা না। মানে আমাদের এটা বুঝতে হবে যে আমাদের মনকে প্রশ্রয় দেওয়া যাবে না। তার মানে মনকে শাসনের মধ্যে রাখতে হবে, কড়া শাসন। নাহলে মন, কারণ শ্রীমদ্ ভগবত গীতায় বলছে মনই কিন্তু আমাদের বন্ধু হতে পারে যদি শাসনে থাকে, আর মনই হতে পারে আমাদের শত্রু। তো যাই হোক, আমাদের অনেক বন্ধুরা বলেছে নিজের জীবন, তারপরে হচ্ছে কেউ বলল হচ্ছে তাদের কাছে গোপাল আছে, ঠাকুর আছে, আর কেউ দামি জিনিস কি আছে? আচ্ছা বন্ধুরা, তোমরা কেউ বললে না বাবা মার কথা। বাবা মা দামি জিনিস নয়? বাবা মা দামি জিনিস নয়, ভগবানের দেয়া গিফট। প্রীতম, তুমি কিছুই বলছো না তো, বলো কে কেউ একজন। আচ্ছা, এক্সিলেন্ট। তো তোমরা যারা যারা বলছো সবই দামি জিনিস, সবই দামি জিনিস। আমাদের কাছে জীবনটা আছে, ইমন বলছে, তো জীবনটা অ্যাকচুয়ালি ম্যাটেরিয়াল দিক দিয়ে দেখতে গেলে সবচেয়ে দামি জিনিস। তমাল কিছু বলবে? হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবাদ প্রণাম। প্রণাম, বলো। প্রভু, আমি ওটাই ভাবছিলাম যে বলবো যে আমার মা বাবা। মা বাবা, হ্যাঁ, তো এইগুলো সবই দামি জিনিস। মা বাবা দামি জিনিস। মা বাবাকে তখনই আমরা দামি জিনিস বলে বুঝতে পারবো যখন জীবনটা আছে। সুতরাং ইমন যেটা বললো, জীবন খুবই ইম্পর্টেন্ট। আর আমাদের জীবনটা থাকলেই আমরা বিগ্রহের গুরুত্ব বুঝতে পারবো, রাইট? সুতরাং জীবনটা খুবই দামি জিনিস, রাইট? বাবা মা যে দামি জিনিস, তখনই থাকো, আমি না থাকলে আর বাবা মাকে মনে থাকবে কেন? কা- তাই না? বুঝতে পারছি, আমাদের শরীর ছাড়ার সাথে সাথে আমাদের সব সম্পর্ক সবকিছু চলে যায়। এটা আমাদের এখন বুঝতে কষ্ট হয়, কিন্তু তুমি যদি রিকোয়েস্ট করে রাখো না এখন বাবা মাকে, যে তোমরা দেখো 50 বছর পরে, 60 বছর পরে, যার যেরকম সময়সীমা, তাই না, আজ থেকে, মানে কেউ তো 100 বছরের বেশি বাঁচে না, তাই না? খুব কম, না, খুব রেয়ার পিপুল, হাতে গোনা যায়, লিস্ট করা যায়, তাই না? পুরো একটা দেশ থেকে হয়তো এরকম সংখ্যায় পাওয়া যাবে হাতে গোনা কয়েকজন, 10 জন 12 জন 100 বছরের উপরে ক্রস করেছে, খুব সংখ্যায় কম। জেনারেলি মানুষের আয়ু এই কলিযুগে হচ্ছে 80 থেকে 100 বছর। তো আমরা যদি সবাই আমাদের বাবা মাকে অনুরোধ করি, দেখো তুমি আর যাই হও তোমার কিচ্ছু লাগবে না, শুধু মৃত্যুর পরে কিন্তু আমাকে ভুলে যেও না, মাঝে মাঝে আমার সাথে দেখা করো, মাঝে মাঝে আমাকে একটু মনে করো, একটা চিঠি লিখো, চিঠি না লিখো অ্যাটলিস্ট ভুলে যেও না। সম্ভব বন্ধুরা? এটা আমরা সবাই জানি। বন্ধুরা, আমি যে প্রশ্নটা করছিলাম, আমাদের কোনো কিছু থাকবে না, আমাদের ডিগ্রি পড়াশোনা কোনো কিছু থাকবে না, এই ম্যাটেরিয়াল লাইফ, এই যে অপরচুনিটিটা আমরা পেয়েছি না, জীবন, এমন দুর্লভ মানব দেহ, পাইয়া কি করো ভাবনা কেহ, এবে না ভজিলে যশোদা সুত, চরমে পড়িবে লাজে। আমরা অনেক লজ্জায় পড়ে যাব বন্ধুরা, এই দুর্লভ দেহ, এই মাত্র ইমন বলল যে আমাদের জীবনটা, জীবন মানে কি? মানব দেহ। আমরা মানব দেহ পেয়েছি কিন্তু এটাকে কাজে লাগালাম না। কেউ বলতে পারে যে প্রভু কেন কাজে লাগাবো না, আমি পড়াশোনা করছি, গান শিখছি, মিউজিক শিখছি, ডান্স শিখছি, আমি আমি সবার সাথে ভালো ব্যবহার করছি, আমি বড় চাকরি করব, আমি ডাক্তার হব, ইত্যাদি হব। তুমি দেখো প্রাইম মিনিস্টার বলো, ডাক্তার বলো, বড় বড় সার্জন বলো, বড় বড় কবি লেখক বলো, তারা কেউ কিন্তু এই টাইম লাইন ক্রস করতে পারেনি। কেউ এরকম নেই যে না 150 বছর এখনো বেঁচে আছে। তার প্রত্যেককে আমাদের যেতে হবে, এটা সত্যি কথা। বাবা মা, প্রেসিডেন্ট, আত্মীয় স্বজন এবং আমরা নিজেরাও। তার মানে এই অপরচুনিটিটা তো কৃষ্ণা এমনি এমনি দেয়নি। বোঝাতে পারছি আমি তোমাদের? সদন কসাইয়ের এটা কেন হয়েছিল বলো তো? সদন কসাই তো একটা মাংস বিক্রি করে, ভগবান ওর প্রতি এত দয়ালু হলো শুধু কীর্তন শুনে? তোমাদের কার কার মনে হয় শুধু কীর্তন শুনেছে আর ভগবান গলে গেছে? কার কার মনে হয়?
তোমাদের কি কারণ মনে হয় বলো তো? সদন কষায়ের উপর ভগবানের এত অনুরাগ কেন, এত প্রীতি কেন, এত ভালোবাসা কেন? কি মনে হয় তোমাদের কারণ? ও মাংস বিক্রি করতো এই জন্য? কয়েকজন হাত তোলো, আমি দু একজনকে জিজ্ঞেস করব, আমি যাতে দেখতে পারি। র্যান্ডাম আমি কাউকে জিজ্ঞেস করি। আমি দেখছি দুজন হাত তুলেছে, ইমন আর মোহন। দুজনই হচ্ছে ইমন মোহন, নামের মিল আছে তাই না? আর দুজনেই, আচ্ছা, তমাল বলো তো, প্রথমে তমাল বলো। হরে কৃষ্ণা প্রভু, দণ্ডবাদ প্রণাম। বলো প্রভু। প্রভু, আমার মনে হয় যে ও সবসময় আমাদের মুখে সবসময় হরিনাম করতো এই জন্য, এবং ভগবানের সাথে সবসময় কথা বলতো সেই জন্য ভগবানের কৃপা ছিল। ভেরি নাইস তমাল, অনেক ধন্যবাদ। তমাল প্রভুকে ধন্যবাদ। আচ্ছা তমাল প্রভু, তোমার ক্যামেরাটা চাইলে অন রাখো। তোমাকে দেখলে ভালো লাগছে। আচ্ছা মোহন প্রভু বলো। আমারও ওর মতন লাগছে যে ভালোবাসা দিয়ে যে কীর্তন করতো ওটার জন্য। ভালোবাসা দিয়ে কীর্তন করতো, ভগবানের সাথে কথা বলতো, তমাল প্রভু তাই বললো। ঠিক আছে, এবার ইমন মাতাজি কি বলে শুনি। প্রভু, আমার যেটা মনে হচ্ছে যে ওই একটা সরলতা আছে, যেটা যে ওটা জানার সঙ্গে সঙ্গে যে ওই ওটা একটা শালিগ্রাম শিলা, তো ওটার সঙ্গে সঙ্গে যে ইয়ে করা, মানে একটা সরলতা প্রকাশ পাচ্ছে যেন পুরো এটাতে। তো হুম। সেইটাই কি ভগবানের একটা ফেভারিট ছিল, যে অনেকটা সরলতা। আচ্ছা আর কেউ? ধন্যবাদ ইমন মাতাজি, তমাল প্রভু, মোহন প্রভু, আর কেউ? বন্ধুরা তোমাদের মনে আছে আমাদের ক্লাসগুলো কিন্তু রিলেটেড, যদি কানেক্ট করো ডট গুলো। এই জন্য আমি বলি প্রশ্ন আছে, তোমরা এই প্রশ্নটা কেউ করতে পারতে, প্রভু সদন কষায় তো মাংস কাটে, জগন্নাথের এত কৃপা, আমি তো প্রতিদিন ক্ষীর দেই ভগবানকে, প্রতিদিন ফুল দেই, তুলসী দেই, আমিও তো কথা বলি প্রভু, কোনোদিন মাংস কাটতে যাইনি। এর ইনফ্যাক্ট এই সমস্ত জিনিস ধরিও না। তাহলে প্রভু আমার সাথে জগন্নাথ একটু আমাকে কি চেনে? রাইট? তো এই প্রশ্নগুলো তোমাদের আসা উচিত। এই জন্য খুব ইম্পর্টেন্ট, তোমরা ক্লাস শুরু করার আগে খুব ভালো করে মেডিটেট করে বসবা। হে কৃপাময় জগন্নাথ, যেহেতু আমরা জগন্নাথের লীলা আজকে টপিক দিয়েছি, জগন্নাথের কাছে কারা কারা প্রার্থনা করে বসছো আজকে? যে যেন আমরা তোমার লীলা বুঝতে পারি, তোমার কথা যেন শুনে অনুধাবন করতে পারি। প্রভু বকর বকর করবে, প্রভু হয়তো নিজে বোঝে না, কিন্তু তোমার কথা যেন আমরা বুঝতে পারি। যেমন সাধু এসে কিন্তু ওখান থেকে নিয়ম করে সুন্দর করে নিয়ে গেল জগন্নাথকে। সাধু এসে স্নান করালো, ঠিক আছে, সাধুর সাথে স্বপ্নে দেখা দিল, কিন্তু সদন কসাইয়ের কাছে ভগবান যেতে চায়। তুমি বুঝে দেখো, দুটো দুই রকমের রস। সাধুকে ধন্যবাদ জানালো, তুমি পঞ্চামৃতে স্নান করিয়েছো, পঞ্চগব্যে স্নান করিয়েছো, আমি খুব খুশি। তুমি ধূপ দীপ নৈবেদ্য, হ্যাঁ, গন্ধ পুষ্প ধূপ দীপ নৈবেদ্য দিয়ে আমাকে সেবা করেছো, আমি খুব খুশি। সেই নৈবেদ্যতে তুমি ক্ষীর বানিয়েছো, আমি খুব খুশি। আমি তোমার উপর অনেক খুশি, আমার ভালো লেগেছে। এবার সদন কসাইয়ের কাছে দিয়ে আসো। যেমন আমরা বাড়ি যেতে চাই না, মামা বাড়ি বা কাকার বাড়ি বেড়াতে যাই, 2-3 দিন থাকি, খুব ভালো লাগে, এবার বাড়ি যাব। অনেক হয়েছে, এবার বাড়ি যাব কোথাও বেড়াতে গেলে। জগন্নাথ সদন কসাইয়ের কাছে হোমলি ফিল করছে, অথচ সে কি না সাধারণ কোনো ভক্ত নয়, সে মাংস কাটে, সে জানেই না এটা শালিগ্রাম। হ্যাঁ, সে কথা বলবে কি? তুমি বললে না মোহন প্রভু এবং তমাল প্রভু, তোমরা বললে যে কথা বলে, হ্যাঁ, কিন্তু কথা তো বলতো না ও আসলে, ও তো কীর্তন করতো, জানে পর্যন্ত না যেটা জগন্নাথ। হ্যাঁ, আসলে কি দেখো, আমাদের ক্লাসগুলো একটু মনে করো, পুরোনো ক্লাস কারো মনে আছে? আমরা কর্মের প্রকৃতি নিয়ে একটা ক্লাস করেছিলাম, তোমরা সার্চ করলে পেয়ে যাবে। হুম, কর্ম কি হয় জানো বন্ধুরা? কর্ম হচ্ছে আমাদের অনেক অনেক জন্ম হয়েছে, তো সেই জন্মে আমাদের অনেক সঞ্চিত কর্ম থাকে। ভগবান কৃপা করে সব কর্ম একবারে দিয়ে দিলে তো আমরা বাস্ট হয়ে যাব। বুঝতে পারছি? মনে করো, তোমাকে একটা গল্প বলি এই রিলেটেড, কেমন? আর একটা ছোট গল্প। একবার একটা সাধু স্থির করেছে যে আমি সে জগন্নাথের দর্শনে যাব। জগন্নাথ বড় কৃপালু, আমি অনেক তপস্যা করেছি, কিন্তু আমার জগন্নাথের এই এই দারু ব্রহ্মের যে অবতার, দারু ব্রহ্ম রূপে যে ভগবানের অবতার, এই জগন্নাথের দর্শন করা হয়নি, তো আমি শ্রীধাম, হ্যাঁ, জগন্নাথ পুরীতে গিয়ে আমি জগন্নাথের দর্শন করবো। তো উনি বেরিয়েছে, হাতে কমণ্ডল, আর কিছুই নাই। বুঝতে পারছো? সাধুর হাতে আর কিছুই নেই। রাস্তা দিয়ে যখন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে, তখন তাকে কিছু দস্যুরা তাকে ঘিরে ফেলে। তো দস্যুরা তো, সাধু বাবা বলে আমার কাছে তো কোনো অর্থ নেই, কিছু নেই, বলে আমাদের অর্থ লাগবে না, আমরা তোমাকে কাটবো আর তোমার মাংস খাবো। কারণ ওরা হচ্ছে ওই কিছু দস্যু বা কিছু উপজাতি থাকে, যারা হচ্ছে মানুষের
মানে মাংস খায়, মানে পশু পাখিরও মাংস খায়, মানুষেরও মাংস খায়, এমন ধরনের কিছু উপজাতি আছে, জঙ্গলে থাকে, জংলি জাতের বলা হয়। তো এরকম 22 জন মিলে আক্রমণ করেছে। তখন সাধু বাবা সবার কাছে হাত জোড় করে বলেছে, দেখো আমার খুব ইচ্ছা, আমার জীবনে তোমাদের কাছে একটা অনুরোধ, আমি কথা দিচ্ছি আমি তোমাদের কাছে ফিরে আসবো, কিন্তু তুমি আমাকে যেতে দাও, আমি শুধু জগন্নাথের দর্শন করে চলে আসবো। আমাদের পাগল পেয়েছো, তোমাকে ছেড়ে দিলে আর তুমি আসবে? বলে আমি কোনোদিন জীবনে মিথ্যে কথা বলিনি, এইটুকু ভরসা রাখো, আমি মিথ্যে কথা বলছি না, কিন্তু এতে তোমাদের মঙ্গল হবে, হ্যাঁ, এতে তোমাদের অনেক কল্যাণ হবে, এবং আমাকে খাওয়ার জন্য, আমাকে বধ করার জন্য তোমাদের কোনো পাপ হবে না। বোঝাতে পারছি তোমাদের? তোমরা গল্পের সঙ্গে আছো তো? আমাকে বধ করার জন্য তোমাদের কোনো পাপ হবে না, সেই পাপ থেকে আমি তোমাদের মুক্ত করব। তখন ওরা ভেবেছে ঠিক আছে, সাধু বাবাকে হত্যা করার পাপ তো একটু মারাত্মক হবে, কারণ এর আগে তো আমরা অনেকগুলোকেই কেটেছি, খেয়েছি, কিন্তু এখন আবার সাধু বাবাকে খাওয়ার ইচ্ছা যখন হয়েছে, তার মধ্যে আবার অফার দিচ্ছে যে পাপ হবে না, আর উনি তো সাধু বাবা, উনি নিশ্চয়ই মিথ্যে কথা বলবে না। কোনো একটু, যে সর্দার তার একটু সহানুভূতি হয়েছে, বলে ঠিক আছে, তুমি তুমি কিন্তু কথা দিয়েছো, তুমি ফিরে আসবে। ওকে, সে জগন্নাথের দর্শন করতে গেছে, জগন্নাথের দর্শন করে খুবই আপ্লুত, ভগবানের দর্শন করে ভগবানকে কৃতজ্ঞতা জানিয়ে সে যখন ফিরে আসে, তখন এক ভক্তের সাথে দেখা। সেই ভক্ত বলে কি, সাধু বাবা আপনি প্রসাদ না খেয়ে যাচ্ছেন কোথায়? আপনি জগন্নাথপুরীতে এসেছেন, কয়েকদিন থাকুন, ভগবানের কয়েকদিন দর্শন করুন, আপনি চলে যাচ্ছেন কেন, কোথায় যাচ্ছেন? বলে না আমাকে যেতে হবে। বলে না না, আপনি প্রসাদ পান, আপনি এখানে কয়েকদিন থাকুন। বলে না আমাকে যেতে হবে, আমি কথা দিয়ে এসেছি। বলে কাকে কথা দিয়ে এসেছেন? তখন সেই ভক্তকে এই সাধু বাবা বলে, জগন্নাথের সেই ভক্তকে এই সাধু বাবা বলে, দেখো আমাকে আসার সময় 22 জন এরকম দস্যু, একদল দস্যু আমাকে ধরেছে, তো ওরা আমাকে কেটে খেয়ে ফেলতো, তো আমি তাদেরকে কথা দিয়েছি যে আমি ফিরে আসছি, আমি ফিরে আসবো, আর ওরা আমার কথা বিশ্বাস করেছে, তাই আমাকে কথা রক্ষা করতে হবে, ওদের কাছে যেতে হবে। বলে আপনি গেলেই তো আপনাকে কেটে ফেলবে। বলে তা হোক, আমি জানি আমাকে কেটে ফেলবে, আর ওরা ওটা বলেও দিয়েছে, কিন্তু আমার তাতে কোনো দুঃখ নেই, কারণ আমার কথা আমি খেলাপ হতে দেব না, কারণ তাহলে ওদের সাধুর প্রতি ওদের কোনোদিন আর বিশ্বাস থাকবে না। আর দ্বিতীয় কথা, ওরা আমাকে সুযোগ দিয়েছে জগন্নাথের দর্শন করার, তো আমার এই জীবনটা আর এত তুচ্ছ, জীবনটা তো একদিন ছাড়তেই হবে, তাই আমার এতে নিয়ে কোনো শোক নেই, কিন্তু আমি যাব। এবার ভক্তের খুব কান্না পায়, সাধু বাবা এরকম করছে, তখন সে না খুব ভালো ভক্ত, জগন্নাথের সাথে কথা বলতে পারে, জগন্নাথের কাছে যায়, জগন্নাথের কাছে গিয়ে খুব কাঁদতে থাকে, যে জগন্নাথ, তখন জগন্নাথ সেই ভক্তকে বলে, তোমার আজকে মন খারাপ কেন, তুমি এত ভারাক্রান্ত হৃদয় কেন, এত হৃদয়টা এত ভার কেন, কি হয়েছে? তখন বলে প্রভু তুমি তো সবই জানো। বলে হ্যাঁ আমি জানি, বলো এবার তোমার কি প্রশ্ন? বলে এই সাধু বাবা চলে গেল, কিন্তু উনি তো সাধু, উনি তো তোমার ভক্ত, তোমার দর্শন করতে এসেছিল, তার এরকম কেন হচ্ছে? তাকে কেন এখন দস্যুরা কাটবে, তাকে তার প্রাণ চলে যাবে? তখন জগন্নাথ বলে যে এই সাধু বাবা, আজকের এই সাধু বাবা গত জন্মে একটা শিকারী ছিল, শিকারী। সে বিভিন্ন সময়ে 22টা প্রাণীকে হত্যা করেছে, সারা জীবনে সে 22 প্রাণীকে হত্যা করেছে। যাদের হত্যা করেছে তারা এই জন্মে ওই জঙ্গলি হয়ে জন্মেছে, জঙ্গলে। তাদের জঙ্গলের প্রতি আসক্তি ছিল, এবং তারা উচ্চতর গতি পেয়েছে, যেহেতু এই এই কোনো ব্যক্তির হাতে মারা গেছে। হুম। তো তারা এই জঙ্গলি হয়েছে, তো তারা আজকে এই ওই সাধু বাবাকে হত্যা করবে, তাহলে এর কর্মটা ব্যালান্স হবে। আর তুমি চিন্তা করো না, যেহেতু আমার ভালো ভক্ত, ওর দেহ রাখার সঙ্গে সঙ্গেই আমি ওকে নিয়ে আমি আমার ধামে চলে যাব, কারণ ও খুব ভালো ভক্ত। কিন্তু যেহেতু ওকে পূর্বের কর্মে 22টা প্রাণী হত্যা করেছে, তোকে একে একে দিয়ে যেতে হবে। হুম। হ্যাঁ। হুম। ভগবান শ্রীমদ্ ভগবদ গীতায় বলছেন, ময়াধক্ষেন প্রকৃতি স্বীয়তে সচরাচর। আমার ভগবান কৃষ্ণ বলছেন, আমার পরিচালনায়, আমার তত্ত্বাবধানে এই প্রকৃতি প্রকৃতি তার নিয়ম পালন করে। আর প্রকৃতির নিয়ম কি? এভরি অ্যাকশন হ্যাজ এ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। মানে প্রত্যেকটা কাজের, হ্যাঁ, তার কিন্তু একটা সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। তো ও মেরেছিল, তো ওকে মারবে, কিন্তু যখন কেউ ভক্তিপথে এগোয় তখন আর ইকুয়াল থাকে না, রিয়াকশন তো থাকবেই কিন্তু ইকুয়াল থাকে না, তখন ভগবান ওটাকে চেঞ্জ করে দেয়, ভগবান ছোটর উপর দিয়ে বড় বিপদ কাটিয়ে দেয়। তোমরা বুঝতে পারছো আমার কথা? এই জন্য যখন আমরা প্রারব্ধ নিয়ে আসি, প্রারব্ধ তো এইটুকু দিয়ে দেয়। দেখো তার তো 22টা জন্মতে 22 বার মরার কথা ছিল, তাই না?
কিন্তু ভগবান কৃপা করে এক জন্মেই তার এই কষ্টের মধ্যে দিয়ে, কিন্তু তার কিন্তু আত্মার কোনো খারাপ গতি হয়নি, কারণ আমরা তো আত্মা, আমরা শরীর নই। আমরা আজকে এই শরীরে আছি, তোমরা কেউ হুগলিতে আছো, তোমরা কেউ বর্ধমানে আছো, তোমরা কেউ ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায় আছো, কেউ আমেরিকাতে আছো, কেউ মায়াপুরে আছো, রাইট? আমরা এখন কেউ ছেলে বডিতে আছো, কেউ মেয়ে বডিতে আছো, কারো বয়স 10-12 বছর, কারো বয়স 14-15 বছর, যাই যে ফর্মে থাকে, আমরা অ্যাকচুয়ালি আত্মা। এটাই শ্রীমদ্ ভগবদ গীতার খুব গুরুত্বপূর্ণ একটা শিক্ষা, যে ভগবান হচ্ছেন স্বয়ং শ্রীকৃষ্ণ, অন্য কেউ ভগবান নন। ভগবান পরমেশ্বর, একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান নিজেও সেই কথা বলছেন, সমস্ত দেবদেবীরাও স্বীকার করছেন, ব্রহ্মা বলছেন, শিবজি বলছেন। কিন্তু আমাদের আশেপাশের কিছু অল্প শিক্ষা ভয়ঙ্কর, হ্যাঁ, অল্প বিদ্যা ভয়ঙ্করী লোকজন, তারা অযথা তর্ক করে যায়, অযথা তর্ক করে যায়। তাদের সাথে তর্কে লিপ্ত হয়ে কোনো লাভ নেই, কারণ তাদের শেখার কোনো আগ্রহ নেই, তাদের সেই স্বীকৃতি নেই। তো এবার তোমরা বোঝো, সেই প্রারব্ধ নিয়ে আসে আগের কর্ম থেকে। তো এই সাধু বাবা সেই প্রারব্ধে নিয়ে এসেছিল যে তাকে এই কর্মফল ভোগ করতে হবে। সেরকম সদন কষায়ের স্বীকৃতি ছিল তার আগের জন্মের, না হলে কখনো ভগবানের এত ভালোবাসা পায় না। বুঝতে পারছি তোমাদের? সদন কষায়ের পূর্ব জন্মে কোনো সাধুর স্বীকৃতি ছিল ডেফিনেটলি, কোনো শুদ্ধ ভক্তের আশীর্বাদ, কোনো শুদ্ধ ভক্তের স্বীকৃতি দুই ভাবে হয়, জ্ঞাত স্বীকৃতি হয়, অজ্ঞাত স্বীকৃতি হয়। মনে করো তুমি জেনে শুনে, ভক্ত জেনে কাউকে সার্ভ করলে, কারো হৃদয় জয় করে নিলে। শ্রীমদ্ ভগবদ গীতার 4th অধ্যায়ের 34 নম্বর শ্লোকে বলছেন, হ্যাঁ, হ্যাঁ, 34 নম্বর শ্লোকে কি বলছেন? হুম, বলছেন যে আমরা কিভাবে কিভাবে ভগবানকে অ্যাপ্রোচ করতে পারি, হ্যাঁ, আমরা কিভাবে গুরুকে অ্যাপ্রোচ করতে পারি। তোমাদের কাছে কার কাছে গীতা আছে, বের করো শ্রীমদ্ ভগবদ গীতার 34 নম্বর শ্লোক। এটা আমার খুব প্রিয় শ্লোক। যে বের করবে আমাকে হ্যান্ড রেজ করো, কার কাছে গীতা আছে? মোহনের কাছে গীতা আছে, ইমনের কাছে গীতা আছে। ইমন বলো। আনমিউট করতে হবে। প্রভু প্রভু 4/34, তাই তো? হুম। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশেন সেবয়া উপদেক্ষান্তি তে জ্ঞানিনস্তত্ত্বদর্শিনঃ। আচ্ছা, অনুবাদ। হ্যাঁ বলো। সদ্গুরু অনুবাদটা পড়বো প্রভু? হ্যাঁ বলো। অনুবাদ। সদ্গুরু শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো, বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করো এবং অকৃত্রিম সেবা দ্বারা তাকে সন্তুষ্ট করো। তাহলে সেই তত্ত্বদ্রষ্টা পুরুষেরা তোমাকে জ্ঞান উপদেশ দান করবেন। তো বোঝাতে পেরেছি বন্ধুরা? যদি আমরা কোনো সদ্গুরু শরণাপন্ন হই, কি বলছেন এই শ্লোকে? তদ্বিদ্ধি পরিপাতেন পরিপ্রশ্নেন সেবায়া উপদেক্ষান্তিতে জ্ঞানম জ্ঞানিন তত্ত্বদর্শিন। তো সদ্গুরুর শরণাপন্ন হয়, খুব ইম্পর্টেন্ট, প্রতিটা লাইন ইম্পর্টেন্ট। তো আমরা পরের ক্লাসে আমরা আরো ডিটেলে ভালো করে বুঝবো, আমরা আমাদের কর্ম, নেচার, প্রকৃতি, কৃষ্ণ কনসাসনেস কেন এত গুরুত্বপূর্ণ। সদ্গুরুর শরণাপন্ন হয়ে তাকে বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করো। প্রতিটা কথা ইম্পর্টেন্ট। যাই হোক, তোমাদের এটা হোমওয়ার্ক থাকবে। হোমওয়ার্ক বলতে কোনো কুইজের জন্য না, তোমরা এটা নিজেরা একটু পড়ে রাখবে, যাতে পরের দিন মানে আমরা পরের ক্লাসে যখন মিট করব 1 সপ্তাহ বাদে, হ্যাঁ, বা তোমাদের সাথে নেক্সট দিন যখন আমার ক্লাস হবে, তখন আমরা চেষ্টা করব এটা নিয়ে ডিসকাস করার আরো ডিটেলে। সদ্গুরুর কাছে যেতে হবে, বিনম্র চিত্তে তাকে প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে এবং অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করতে হবে। কেমন? তো এই সদন কষায় কোনো ডেভোটিকে, কোনো পিওর বৈষ্ণবকে আগের জন্মে অবশ্যই সন্তুষ্ট করেছিলেন। আর সন্তুষ্ট করা কোনো আমরা মাপকাঠি দিয়ে দিতে পারি না, এই তুমি সন্তুষ্ট হয়েছো, আমি 64 মালা জপ করেছি, কিন্তু আমি এতগুলো ভোগ লাগিয়েছি, সন্তুষ্ট হয়েছে, এরকম করে হয় না। সন্তুষ্ট মনের ভাব দেখে কে হবে কে না হবে, কিসে হবে, সেটা ভগবান জানে, তাই না? তো এই সদন কষায়ের এই গুণ ছিল, এই জন্য এই জন্মে এরকম পাপ কাজ করার পরে ভগবানের আসক্তি তার প্রতি রয়ে গেছে, যেহেতু শুদ্ধ ভক্তের করুণা পেয়েছে। তো বন্ধুরা, আমাদের জীবনে এটা বড় সম্পদ।
তো তোমাদের কাছে আমি একটা প্রশ্ন করেছিলাম, মনে আছে আমাদের জীবনে সবচেয়ে দামি জিনিস কি আছে? তো শরীরটা হচ্ছে ম্যাটেরিয়াল দিক দিয়ে দামি জিনিস, শরীরটা, কারণ এটা তো ইম্পর্টেন্ট। কিন্তু এই শরীরটাকে যদি উল্টো পাল্টা কাজে লাগাই, এর থেকে বাজে জিনিস আর নেই। এই শরীর আমাদের কর্মবন্ধনের কারণ হচ্ছে আমরা শরীর দিয়ে আরো জড়িয়ে পড়ছি। আমরা হয়তো সেই সাধুর মতোই হয়ে যেতে পারি। আমরা এই শরীর দিয়ে কিন্তু আমাদের সর্বনাশের বীজ বপন করছি। বুঝতে পারছি আমি কেন এই গল্পগুলো করলাম? তো কর্ম যে চক্রটা আমরা বলেছিলাম যে প্রারব্ধ নিয়ে আসি, এই জন্য আমাদের সুকৃতির প্রয়োজন, সাধু সঙ্গের প্রয়োজন, আমাদের মানসিকতা উন্নত করার প্রয়োজন। যার জন্য আমরা মৃত্যুর পরে কি হবে তা না, আমরা এই মুহূর্ত থেকে আমরা স্বাদ আমরা আস্বাদন করতে পারবো, ভগবত ভক্তির স্বাদ। তো আমাদের কাছে এক কথায় সবচেয়ে গুরুত্বপূর্ণ কি জানো তো? ভগবানের বিগ্রহ ঠিক আছে, কারো কাছে গোপাল আছে, কারো কাছে আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের জীবনে শুদ্ধ ভক্তের উপস্থিতি। আমরা শিল প্রভুপাদের কাছে কানেক্টেড হতে পেরেছি। দিস ইজ আওয়ার ব্লেসিং, দিস ইজ আওয়ার মোস্ট পাওয়ারফুল অ্যান্ড মোস্ট এক্সপেন্সিভ গিফট। তবেই তো আমরা বুঝতে পারবো বাবা মাকে কি করে সার্ভ করতে হয়। না হলে কি বাবা মাকে, যদি দেখো কোনো সন্তান যদি বলে না না আমার শিল প্রভুপাদকে বোঝার দরকার নেই, আমি আমার বাবা মাকে ভালোবাসি, ওরে বেটা আমি তাদের বাংলা ভাষায় বলছি, ওরে বেটা তোর বাবা মাকে একটু বাঁচিয়ে দেখা না, 150 বছর পর্যন্ত বাঁচিয়ে দেখা, সারা জীবন না, অ্যাটলিস্ট কোনো অসুখ বিসুখ যেন না হয়। বাবা মার ইচ্ছার বিরুদ্ধে তার মৃত্যু হবে না। কেমন ছেলে কেমন মেয়ে তুমি, এটা পারো না। সুতরাং এসব বলে লাভ নেই, আমাদের হাতে কোনো কিছু নেই। কোমল জলদল জীবল টলমল, কোমল জলদল জীবল টলমল। বলছে কোমল মানে কমল পুষ্পের উপরে যেমন জলের ফোঁটা পড়লে টলমল করে না, সেরকম হচ্ছে জীবনের অবস্থা, কখনো আছে কখন নেই। সুতরাং বাবা মাকে কি করে সার্ভ করতে হবে, বাবা মা আসলে কি জিনিস, বাবা মা নিয়ে পরিবার নিয়ে আমরা কি করে ভক্তি করব, ভক্তি না করলে যে জীবনের অর্থ মানে নেই। বাবা মার জীবনের জন্য এটা দরকার, সন্তানের জীবনের জন্য এটা দরকার, বাবা মাকেও এটা শিখতে হবে, সন্তানকেও এটা শিখতে হবে। এছাড়া আর কোনো গতি নেই, কোনো গতি নেই, কোনো গতি নেই। কলহ নাস্তিব্য 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 গতির অন্যথা। এই হরে কৃষ্ণ মহামন্ত্রের যে স্বাদ পাবো, পাবো কেমন করে যদি শুদ্ধ ভক্ত না থাকে? পাবো কেমন করে যে এই ক্লাস শুনতে হবে? খেয়ে দিয়ে কাজ নেই, কত কত কাজ করার আছে, ক্রিকেট খেলা আছে, সবাই তো ফোন নিয়ে এখন বসে থাকে, তাই না? একটা একটা করে দেখতে থাকে, কি যে দেখে কারোর কিচ্ছু মনে থাকে না, দেখতে থাকে ঘন্টার পর ঘন্টা চলে যায়, রাইট? আমাদের এই যে নেশা, আগে ছিল ড্রাগের নেশা সর্বনাশা, এখন মোবাইল নেশা সর্বনাশা। হরি বল। তো এইটা থেকে বেরোনোর জন্য কি আমরা তো টেস্ট চাই, তো সেটা হচ্ছে শিল প্রভুপাদ, শুদ্ধ ভক্তের কৃপা, শুদ্ধ ভক্তের সঙ্গ। কেমন? এটা আমাদের জীবনে অনেক বড় জিনিস, অনেক বড় জিনিস, এটা সবচেয়ে দামি জিনিস, এটা সবাই মনে রাখবে। কেমন? তো তোমরা আজকে নিশ্চয়ই মনে রাখবে কথাটা। আজকে ক্লাস আগে যদি নোট না করে থাকো, কিছু কিছু নোট করবে কি আমরা আলোচনা করলাম। তো পরবর্তী সময় যখন তোমাদের সাথে দেখা হবে, তখন আমরা শ্রীমদ্ ভগবদ গীতার ওই শ্লোকটা নিয়ে ভালো করে, তার সাথে সাথে আমাদের লীলাও থাকবে, গল্পও থাকবে, আমরা ওটা বোঝার চেষ্টা করবো আরো ভালো করে। তো আমাদের লাইফে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কৃষ্ণ কনসাসনেস। ইটস অলরেডি টু লেট। যদিও তোমরা ছোট, তোমরা অনেক আর্লি শুরু করেছো, আমার থেকে তো অনেক ভালো জায়গায় আছো, কিন্তু স্টিল টু লেট, অ্যান্ড ইট ক্যানট ওয়েট ফর এনিথিং। এটা কিছুর জন্য অপেক্ষা করতে পারবে না যে আমি বড় হয়ে নিই, বড় হই, এই করি না, এই মুহূর্ত থেকেই। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, মোস্ট ইম্পর্টেন্ট গিফট। আমাদের জীবনে শুদ্ধ ভক্তের উপস্থিতি আছে, আমরা শুদ্ধ ভক্তদের সান্নিধ্য পেয়েছি, কৃষ্ণ কথায় রুচি জন্মেছে, ভগবত ভক্তির পথে আমরা পা রাখতে পেরেছি। প্লিজ তো বন্ধুরা, ভগবানের কাছে প্রার্থনা করো, তুলসী মহারানীর কাছে প্রার্থনা করো, গুরু গৌরাঙ্গের চরণে প্রার্থনা করো, যেন এই পথে আমরা টিকে থাকতে পারি, যত ঝড় বাতাস আসুক আমরা যেন টিকে থাকতে পারি। আর কারোর সাথে তুলনা করতে হবে না, আমরা নিজের সাথে তুলনা করবো, আমি আগে কি ছিলাম আর এখন কি হচ্ছে। কেমন? তাহলে ফ্রাস্ট্রেশন আসবে না, তখন আমাদের ইন্সপিরেশন আসবে। কেমন? আমরা অন্যকে দেখে অনুপ্রাণিত হব, কিন্তু অন্যের সাথে তুলনা করব না, আর অন্যের কোনো খারাপ জিনিস দেখবো না। চোখে পড়লে, বুঝতে পারলে আমরা দূরে দূরে থাকবো। ঠিক আছে? সবাই ভালো থাকবে। আমরা কীর্তন করতে করতে চলো বাড়ি যাই। আমার মৃদঙ্গর আওয়াজ শোনা যাচ্ছে? চলো ছোট্ট করে কীর্তন করতে করতে আমরা আজকে শেষ করি। সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে। বৈষ্ণব চরণে সবাইকে প্রণাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম
হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সবাই একসাথে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সবাই এবার নিজেদের চাইলে আনমিউট করতে পারো, আনমিউট করে একবার হরিবোল বলো, যাতে আমি তোমাদের আশীর্বাদ নিয়ে আমি আজকে বিদায় নিতে পারি। আবার তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে। সবাই একবার আনমিউট করে হরিবোল বলো, তাহলে আমি খুব খুশি হব। হরিবোল জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, সমস্ত वंशा कल्पतरु कृपा सिंधुभ्येव पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत कोटि वैष्णव वृंद की जय, शिल प्रभुपाद की जय।